আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ব্যাপারে শিয়াদের আকীদা পোষণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হলো 4 জন, বলেন কয়জন? কিন্তু আপনি দেখেন এই আলী ছাড়া আর কারণে তারা চেনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হলো 4 জন, কিন্তু তারা ফাতেমাকে ছাড়া কাউকে চিনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন 5 জন বা 7 জন, কিন্তু একজনের নাম জানে আর বাকিদের খবর তাদের কাছে নাই। অথচ সবাই রাসূলুল্লাহর পরিবারের লোক এবং সবার মর্যাদা কার কাছে? আল্লাহর কাছে। তারা সবাই জান্নাতি। তো আজকে আমরা জানবো আশুরার দিনে আমাদের দেশে যে বেদাতগুলি হয় সেই জিনিসগুলো কি, একটু আসেন আমরা দেখি। প্রথমে দেখবো আশুরার দিনে বেদাতগুলি কি কি। 1 নাম্বার, তাজিয়া মিছিল করা। এটা বেদাত, এটা শিরক। কারণ ইসলামে এই ধরনের কবর বানাইয়া তাজিয়া মিছিল করার কোনো হুকুম শরীয়তে নাই। 2 নাম্বার, আশুরার দিনে সুরমা টুরমা লাগাইয়া সাজগোজ করে বাইর হয়। 3 নাম্বার, আশুরার দিনকে অনেকে তাদের শিয়ারা ঈদের মতো পালন করে। কিসের মতো পালন করে? ঈদের মতো। 4 নাম্বার, আশুরার দিনে তারা পানি পান করে না। কয় ইমাম হোসাইন পানি না খাইয়া শহীদ হয়েছে, আমরাও পানি পান করব না। এই যে একটা কুসংস্কার এদের মধ্যে কাজ করে। এরপরে 5 নাম্বার, আশুরার দিনে মাতম করা। মাতন মানে হলো বিলাপ করা বা বুকের মধ্যে কি করা, এমনি থাপড়ানো, যে হায় রে মরে গেছি গারে। বাচ্চা যদি কারো মারা যায়, বিলাপ করা এটা নিষেধ। বাচ্চা মারা গেলে কান্না আসবে, কষ্ট লাগবে, স্বাভাবিক। পাগল হয়ে যাওয়ার মতো মা বাপ, কারণ প্রত্যেক মা বাপ তার সন্তানকে কি করে? ভালোবাসে, এইটাই স্বাভাবিক কথা। কিন্তু মরে গেছে বিলাপ আলাপ শুরু করে দেওয়া, এটা ইসলামে কি নাই? জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যখন মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল আপনি তো নিষেধ করেছেন যে সন্তান মারা গেলে যেন কেউ না কাঁদে, আপনি তো কান্না করতেছেন। রাসূল বলেন, আমি যেটা করছি এটা রহমত, আমার কান্নার মধ্যে কোনো আওয়াজ নাই। কিন্তু বাচ্চা মারা গেলে অনেকে অনেক আওয়াজ করে, বিলাপ করে, মাটিতে গড়াগড়িও করে, এটা ইসলামে কি নাই? জায়েজ নেই। এরপরে আশুরার দিনে তেল মালিশ করা, মেহেদি লাগানো, এরপরে খানা দানার খুব ধুমধাম আয়োজন, খিচুড়ির আয়োজন করা, নতুন কাপড় পরিধান করা, হায় হোসাইন করে মাতন করা, শরীর থেকে রক্ত জড়ানো, এই সবগুলা কাজ হলো বেদাত, এই সবগুলা কাজ হলো শিরিক। এই কাজগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আশুরার দিনে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। বলেন তো কি রাখা? রোজা। 2টা রোজা। বলেন কয়টা? 2টা রোজা রাখা। 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের রোজার পরে আশুরার রোজার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, আমি আল্লাহর কাছে আশা করি যারা আশুরার রোজা রাখেন তাদের আগের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। সোজা কথা না, এটা গুরুত্বপূর্ণ একটি রোজা। তো যারা রাখছেন আজকে এবং আগামী দিন রাখবেন ইনশাআল্লাহ। আশুরার দিনে অনেক এলাকার লোকেরা তাজিয়া মিছিল করেন। তাজিয়া মিছিলটা হলো একটা ট্রাকের উপরে বা একটা ভ্যান গাড়ির উপরে একটা কবরের মতো বানাইয়া এটা ঠেলে নিয়ে যায়, তারা মিছিল করে আর মাতন করে। মাতন মানে বুকের মধ্যে হাত দিয়ে থাপ্পড় দেয়, তারপরে আপনার ছুরি দিয়ে অনেকে কাটে, রক্তাক্ত করে শরীর, রক্ত বের করে। আর তাদের স্লোগানটা হলো হায় হোসাইন, হায় হোসাইন। এই কাজগুলো মূলত শিরকি কাজ, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যেমন ইসলামে কেউ মারা গেলে বিলাপ করা জায়েজ নাই। 2 নাম্বার, মাতন করা ইসলামে জায়েজ নাই, এটা শিরক। কারণ মাতন করার অর্থ দাঁড়ায় আপনি আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি হতে পারেন নাই। যেমন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে শহীদ হইলেন এই সিদ্ধান্তটা কার বলেন তো? আল্লাহর। কোনো সন্দেহ আছে?
তা আল্লাহ চায় ইমাম হোসেন শহীদ হোক, আর আপনি এখন 1400 বছর পরে আইসা নিজের শরীর থেকে রক্ত জড়াইতেছেন, আপনি মাতন করতেছেন, আপনি চিল্লা বিল্লা করতেছেন, তার মানে আল্লাহর সিদ্ধান্তের উপরে আপনি কি নারাজ। দ্বিতীয় কথা হলো, যারা শহীদ হন তারা কি জীবিত না মৃত? তারা জীবিত, এটা কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার পথে নিহত হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে মারা গেছে খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহিয়া, ও বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা টের পাও না। সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক বলছেন, যারা আমার পথে মারা যায় তোমরা তাদেরকে মৃত বলো না। তোমাদের দৃষ্টিতে তোমরা দেখতেছো তারা মৃত, কিন্তু না, ওয়ালাকিন লা তাশউরুন, বাল আহিয়া, ও তারা জীবিত, কিন্তু তোমরা সেটা কি পাও না, টের পাও না। তাহলে বোঝা গেল যারা শহীদ তারা জীবিত। তারা কি জীবিত? পৃথিবীতে সাধারণ মানুষ যখন মারা যায়, মরার সাথে সাথে সে জান্নাত পাবে না, জান্নাতে যেতে পারবে না। কিন্তু যারা দ্বীনের পথে শহীদ হয়, রাসূলুল্লাহ বলেছেন তারা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। যারা শহীদ হয় তারা আল্লাহ পাকের জান্নাতে উড়ে বেড়ায়, সুবহানাল্লাহ, এবং জান্নাতের খাদ্য তারা গ্রহণ করে, তারা জীবিত, সুবহানাল্লাহ। তো ইমাম হুসাইন তিনি শহীদ হয়েছেন, আল্লাহর কোরআনের ভাষায় তিনি হলেন কি জীবিত, তিনি শহীদ। আর আপনি সেই শহীদকে মেনে নিতে পারছেন না, এটা হচ্ছে আল্লাহ পাকের সিদ্ধান্তের বিরুদ্ধে মাতন করাটা হচ্ছে শিরক, আল্লাহর সিদ্ধান্তের বিরোধিতা করাটা কি শিরক। দ্বিতীয় কথা হলো, খুব ঠান্ডা মাথায় কথাটার জবাব দিবেন, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল কয়জন? 4 জন। বলেন কয়জন? 4 জন। কিন্তু আমাদের দেশে একজনরে নিয়ে লাফালাফি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা সবাই জান্নাতি। বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার পরিবারকে নিয়ে কটু কথা বলে, অথবা আমার পরিবারকে যারা সম্মান করে কথা বলে না, অথবা আমার পরিবারের আহলে বায়াতের কাউকে কেউ অসম্মান করে, আমি হাসরের মাঠে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। এক শ্রেণীর লোকেরা শুধু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম জানে, এবং তারা মনে করে নবীর মেয়ে বলতেই কাকে বোঝায়? ফাতেমাকে বোঝায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কয়জন মেয়ে আছে? 3 জন, সব মিলাইয়া 4 জন। আরো মজার ব্যাপার হলো, অনেকে মনে করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরীব ছিলেন, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধনী ছিলেন, যার কারণে ফাতেমাকে নাকি তারা পছন্দ করতো না। অথচ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন নুরাইন বলা হয়। জুমার প্রত্যেক খুতবার দ্বিতীয় খুতবায় আপনারা দেখবেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিলে বলা হয় জিন নুরাইন। জিন নুরাইনের বাংলা অর্থ হলো 2টা নূরের মালিক। কয়টা নূরের মালিক? তো কেন বলে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূলুল্লাহ যখন প্রথম মেয়ে বিয়ে দিলেন, সেই মেয়েটি যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী ওসমানকে এত বেশি ভালোবাসতেন, আরেকটা মেয়ে ওসমানের কাছে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে রাসূলুল্লাহ নিজেই ঘোষণা দিলেন, আমার ওই মেয়েটাও যদি ইন্তেকাল করে, আমি ওসমানকে এত বেশি ভালোবাসি, আমার ওই মেয়েটাও যদি ইন্তেকাল করে, আমার যদি আরও একটা মেয়ে থাকতো, আমি সেই মেয়েটাও ওসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঞ্চিত ধনরাশি রাসূলুল্লাহর হাতে উঠাইয়া দিছে ইসলামের জন্য।
আর রাসূলুল্লাহর দুইটা মেয়ে উসমানের কাছে রাসূল বিয়ে দিছে। কয়টা মেয়ে বিয়ে দিছেন? দুইটা, সোজা কথা নয়। তো কতটা ভালোবাসলে রাসূলুল্লাহ দুই মেয়ে একজনের কাছে বিয়ে দেয়। আরো বলতেছেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি ওইটাকেও উসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জিন নুরাইন, অর্থাৎ রাসূলুল্লাহর দুইটা মেয়েকে সে বিয়ে করার কারণে সে দুইটা নূরের মালিকানা হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি শুধু কি ইমাম হাসান হোসেন না আরো আছে? আরো আছে। কিন্তু যারা শিয়া তারা দেখবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সিরিয়াস, হাসান হোসেনের ব্যাপারে সিরিয়াস, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে কি সিরিয়াস, আর বাকিদের কোনো খোঁজখবর তাদের কাছে নাই। অথচ আমরা উম্মত হিসাবে আমাদের দাবি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা নাতি আমাদের কাছে মর্যাদাশীল, তারা জান্নাতি আহলে বাইতের লোক, তাদের সাথে বেয়াদবি করা যায় না, তাদের সাথে বেয়াদবি করা যায় না। এই জন্য কথা বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হলেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাসানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালোবাসতেন। কিন্তু রাসূলুল্লাহর একজন নাতনি ছিল, সে তাকেও রাসূল ভালোবাসতেন। নবীজি তো ভালোবাসার সাগর, তিনি তো সবাইকে ভালোবাসেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, ফাতেমা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শরীরের অংশ, যারা ফাতেমাকে কষ্ট দেয় তারা যেন আমি রাসূলুল্লাহকে কষ্ট দেয়। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, হয় না এরকম নাই, হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যেও কি ঝামেলা হইতো, মনোমালিন্য হইতো। এমনকি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও তার স্ত্রীদের মনোমালিন্য হইতো। কিন্তু এই কথাগুলো বলা আমরা বলতে চাই না। কেন চাই না? ডরে কয় না, মানুষে কি মনে করবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেয়ালা আছাড় মেরে ভেঙে ফেলছে। এক আছাড়ে পেয়ালা গুঁড়া গুঁড়া হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন আর পেয়ালার টুকরাগুলা উঠাচ্ছেন, কিন্তু স্ত্রীরে কিছু বলে নাই। মনোমালিন্য হয়েছে। একই স্বামীর ঘরে একাধিক স্ত্রী থাকলে তাদের সম্পর্ককে বলা হয় সতীন। কি বলা হয়? আর সতীনের সম্পর্কটা সবসময় সুখের হয় না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে মনোমালিন্য হইত, কিন্তু তাদের মনোমালিন্যটা বেশিক্ষণ স্থায়ী হতো না। এটা মিঠাই দিতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা মিঠাই না, আমরা এটাকে জিয়ায় রাখি। পরিবারে কোনো ঝগড়া হলে এটা দীর্ঘস্থায়ী করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কারণে ঝগড়া হয়, মনোমালিন্য হয়, এটাকে চার দেয়ালের বাইরে বাইর করা উচিত না। কিন্তু আমরা এটা করি। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, এমন জোরে গালাগালি, বকাবকি, মারামারি কইরা ঘর থেকে বাইর হয়ে যায়। পাড়া প্রতিবেশী এটা কি জানে, কিন্তু এটা উচিত না। কেন উচিত নয়? কারণ এগুলি যারা করে আপনি দেখবেন আপনার আত্মীয় স্বজন একটা পর্যায়ে আর আপনাকে কি করবে না, সম্মান দিবে না। এবং আপনি যখন কোনো ঝামেলার ব্যাপারে তাদের সাথে শেয়ার করবেন, তারা আপনাকে পাত্তা দিবে না। তারা বলবে তোমরা তো সবসময় এগুলো কি করো। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ কোন, তারা সবাই কি জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যায় দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মন খারাপ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে খুঁজে বের করলেন, জানতে চাইলেন তোমাদের মধ্যে কি হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা খুলে বললেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতা হিসাবে আলীকে কিছুই বলেন নাই, এতটুকু বলছেন যে ফাতেমা হচ্ছে আমার শরীরের একটা অংশ, যারা আমার ফাতেমাকে কষ্ট দিল সেই জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। চিন্তা করেন তো। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার জামাতাদের সম্পর্কটা কেমন ছিল একটু খেয়াল করেন। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে খেজুর খাচ্ছেন। তো আমরা যখন খেজুর খাই তখন স্বাভাবিক পর্যায়ে বিচিগুলো আমরা ফেলে দেই। তো সবাই খাচ্ছেন, কিন্তু বিচিগুলা সবাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখতেছে, যার কারণে অন্যদের সামনে কোনো বিচি নেই, কিন্তু খেজুর কিন্তু সবাই খাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, তোমরা তাকায়া দেখো আমার জামাতা আলী কত খানা খাইছে, বিচি দেখলেই টের পাবা যে কি পরিমাণ খাইছে। আপনার শ্বশুর যদি আপনার এই কথা বলে যে জামাই কি পরিমাণ খাইছে, আপনি থাকবেন না, রাগ করে চলে আসবেন? চলে আসবেন, কইবেন আমার শ্বশুর আমারে খানার কোটা দেয়। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া তিনি বলতেছেন, ও সাহাবারা দেখো, আমি রাসূলুল্লাহর জামাতা, আমি তো খেজুর খাইছি অনেক, সেটা ঠিক, তবে আমি শুধু খেজুরের গোস্ত খাইছি, কিন্তু বিচি খাই নাই। বিচিগুলো আমি রেখে দিছি, কিন্তু আমার শ্বশুরের দিকে তাকায়া দেখো, আমার শ্বশুরের সামনে কোনো বিচি নাই, তার মানে বিচি শুদ্ধা খাইছে। এটা হলো শ্বশুরের জামার মধ্যে ভালোবাসার একটা কি বহিঃপ্রকাশ। আপনি দেখেন তো সম্পর্কটা কত মধুর হইলে এই রকমের করা যায়। তো এটা কি রাগারাগির পর্যায়ে পড়ছে না ভালোবাসার পর্যায়ে পড়ছে? ভালোবাসার পর্যায়ে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শিয়াদের আকীদা বড় মারাত্মক। শিয়ারা তাদের আকীদা হলো যে হযরতে জিবরাইল আমিন ওহী নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছিলেন, কিন্তু ভুল করে রাসূলুল্লাহকে ওহীটা দিয়ে দিছে। নাউজুবিল্লাহ পড়েন। এই ধরনের আকীদা হলো শিয়াদের আকীদা। বলেন কাদের আকীদা? শিয়াদের আকীদা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী, তিনি যে শেষ নবী, এটা আলমে আরোহা নয়। শুধু হযরতে আদম আলাইহিস সালাম যখন মাটি এবং কাদায় ছিল সেই অবস্থাতেই রাসূলুল্লাহকে নবী বলে ঘোষণা দেওয়া হয়েছে। পৃথিবীতে আপনি যদি কারোর সাথে বেয়াদবি করেন, এটা বেয়াদবির পর্যায়ে থাকবে, আপনি ক্ষমা চাইলে মাপ পাবেন। যেমন আপনি বাপের সাথে বেয়াদবি করলেন, ক্ষমা চাইলে আপনি মাপ পাবেন। আপনি মায়ের সাথে বেয়াদবি করছেন, মাপ চাইলে মাপ পাবেন। আপনি ওস্তাদের সাথে, মুরব্বির সাথে বেয়াদবি করছেন, ক্ষমা চাইলে ক্ষমা পাবেন। এটার একটা সময় থাকে, মৃত্যু পর্যন্ত আপনি ক্ষমা চাইতে পারবেন। যেমন কথার কথা, আপনি আপনার চাচার সাথে বেয়াদবি করছেন, আপনি ওস্তাদের সাথে বেয়াদবি করছেন, তারা যতক্ষণ জীবিত আছে আপনি ইচ্ছা করলে তাদের পাশে যেয়ে ক্ষমা চাইতে পারবেন। এটা আজকেও চাইতে পারবেন, 10 বছর পরেও চাইতে পারবেন। কিন্তু একটা জায়গায় বেয়াদবি আল্লাহ পছন্দ করে না, সেটাও রাসূলুল্লাহর সাথে কোনো বেয়াদবি করা যায় না। দুনিয়াতে কারোর সাথে যদি আপনি বেয়াদবি করেন, এটা বেয়াদবির পর্যায়ে থাকবে। যে কোনো সময় আপনি যদি ক্ষমা চান, ক্ষমা চাইলে ক্ষমাও পেয়ে যাবেন। কিন্তু একজনের সাথে বেয়াদবি করা যায় না, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের সাথে যারা বেয়াদবি করে, এটা বেয়াদবির পর্যায়ে থাকে না, ক্ষমা চাওয়ার সুযোগও থাকে না। আনতাহবাতা আমালুকুম, আল্লাহ পাক বলেন রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলে আমি সাথে সাথে তোমাদের আমলনামা বরবাদ করে দেব। রাসূলের সাথে বেয়াদবি করলে সাথে সাথে অতীতের আমল বরবাদ। এই বরবাদটা করবেন কে? আনতাহবাতা আমালুকুম, আল্লাহ পাক বলছে আমি তোর সমস্ত আমল বরবাদ করে ছেড়ে দেব। সেই রাসূলের সাথে অহরহ বেয়াদবি করা হয়, রাসূলের সুন্নাহর ব্যাপারে উদাসীন,
রাসূলুল্লাহর সুন্নতের ব্যাপারে কোনো কিছুই নাই, তার কাছে কোনো গুরুত্ব নাই, কিন্তু নিজেরে মুসলমান দাবি করে, নিজেরে সুন্নি দাবি করে, নিজেরে জান্নাতি মুসলমানও দাবি করে, এমন মুসলমানও বাংলাদেশে আছে না নাই? গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, শরীরে পাঞ্জাবি নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা, তার ঘরে পর্দা নাই, তার অর্থনীতি চলে সুদ দিয়া, তার ব্যবসা চলে সুদের ব্যবসা, ঘরের ভিতরে পর্দা নাই, ছেলে মেয়ে নামাজ রোজা কিচ্ছু করে না, কিন্তু মাঝে মধ্যে আলেম ওলামার কাছে বসলে আলেমদের সবক দেয়। আমরা কি ইসলাম কম বুঝি নাকি? এমন নেতাও বাংলাদেশে আছে না নাই? এদেরকে দেখলে লজ্জা লাগে, ইবলিশও মনে হচ্ছে মুচে হাসে। নিজের কাছে ইসলাম নাই, কিন্তু সে দাঁড়ায় বলতেছে আলেমরা নাকি কোরআনের অপব্যাখ্যা করছে। বাংলাদেশে এমন নেতাও আছে যারা সংসদে দাঁড়াইয়া রাম মন্দিরের পক্ষে কড়া বক্তব্য দেয়, আলেম ওলামাদের বিরোধিতা করে। এমন বেয়াদব নেতা বাংলাদেশে আছে না? রাসূলুল্লাহর সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর নবীকে যারা খারাপ জানে, নবীর দাড়িকে টুপিকে যারা গালি দেয়, রাসূলুল্লাহর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কোরআনের ভাষায় তাদের চরিত্রের ব্যাপারে 12টা কথা বলেছেন, 12টা দোষের কথা। উতুল্লিম বাদা যালিকা জানিম বলা হয়েছে। নবীজির সুন্নাহকে যারা অবহেলা করে, নবীকে যারা গালি দেয়, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তাদের সবচেয়ে বড় খারাপ পরিচয় হলো তারা জারজ সন্তান, তাদের পিতৃ পরিচয়হীন, তাদের কোনো বাবার পরিচয় নেই। রাসূলুল্লাহকে একজন গালি দিলেন, আয়াত নাযিল হলো সূরাতুল কলমের। ওই লোক দৌড়াইয়া মায়ের কাছে গেছে, যায় বললেন, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, তাকে যারা গালি দেয় তারা নাকি জারজ সন্তান। তা আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছি, মা সত্যি করে বলো তো আমি কি জারজ সন্তান নাকি? মা মাথাটা নিচের দিকে দিয়ে লজ্জা লজ্জা অবস্থায় বলতেছে, বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাগতে যায়ও না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী মানি না ঠিক, কিন্তু সে যা বলে 100% সত্য কথাই বলে। আমার নবীকে যারা গালি দেয়, নবীর সুন্নতকে যারা অপছন্দ করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন 12টা গালি আল্লাহ তাদেরকে দিছে। 1 নম্বরে আল্লাহ পাক বলছেন মাজনুন, তারা হলো পাগল। 2 নাম্বার উম্মাদ। 3 নাম্বার তারা দুষ্ট প্রকৃতির লোক। 4 নাম্বার উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ পাক বলছেন তারা হলো জারজ সন্তান। 5 নাম্বার তারা হলো ভালো কাজে বাধা দানকারী। 6 নম্বরে আল্লাহ পাক বলছেন তারা সীমা লঙ্ঘনকারী। 7 নম্বরে আল্লাহ পাক বলছেন তারা পাপিষ্ট। 8 নম্বরে আল্লাহ পাক বলছেন তারা মিথ্যাবাদী। 9 নম্বরে আল্লাহ পাক বলছেন তারা চগলখোর। 10 নম্বরে আল্লাহ পাক বলছেন তারা রূঢ় চরিত্রের স্বভাবের মালিক। 11 নম্বরে আল্লাহ পাক বলছেন তারা কুখ্যাত। আর 12 নম্বরে বলছেন আল্লাহ বলছেন তারা হলো চরিত্রহীন। জোরে কর নাউযুবিল্লাহ। দেখবেন সিনেমা করে না, নাটক সিনেমা, দুষ্ট লোকটার গালের মধ্যে দাড়ি দিয়ে রাখে, টুপি দিয়ে রাখে। বাংলাদেশে যারা সিনেমার প্রযোজক হয় ম্যাক্সিমাম গুলো হলো ইসলাম বিদ্বেষী, যার কারণে দুষ্ট লোক বানাইতে হইলে গালের মধ্যে দাড়ি দেয়, টুপি দেয়, তারা প্রত্যেকটা জারজ সন্তান। এটা আল্লাহর কোরআনের ভাষা। আপনি দেখবেন সিনেমার মধ্যে চৌধুরী সাহেব সবচেয়ে খারাপ লোক, কিন্তু চৌধুরী সাহেবের মাথার মধ্যে টুপিও আছে, কিও আছে, দাড়ি। তার মানে সবাইকে শিখাইতেছে যারা খারাপ লোক তাদের গালের মধ্যে দাড়ি আর মাথার মধ্যে কি। চিন্তা করতে পারেন? এই জন্য আল্লাহ পাক বলেছেন তাদের ব্যাপারে তারা পাগল, তারা উম্মাদ, তারা দুষ্ট প্রকৃতির লোক।
তারা রূঢ় স্বভাবের মালিক, তারা চরিত্রহীন, তাদের চরিত্রের কোনো ঠিক নেই। দুনিয়াতে যত মানুষের আগমন ঘটছে, প্রত্যেকটা মানুষের চরিত্র দুই প্রকার, একটা পাবলিক ক্যারেক্টার আর একটা পার্সোনাল ক্যারেক্টার। একটা হলো পারিবারিক চরিত্র, আরেকটা হলো সামাজিক চরিত্র। পারিবারিক চরিত্র আর সামাজিক চরিত্র একরকম হয় না। বাইরে যখন যায় ভালো মানুষ, মানুষের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু ঘরে গেলে খারাপ আচরণ। একমাত্র নবীরা নিষ্পাপ, নবীদের চরিত্র সব জায়গায় একরকম। রাসূলুল্লাহর ব্যাপারে রাসূল নিজেই বলেছেন, রাসূলের স্ত্রীদেরকে বলেছেন, ও আমার স্ত্রীরা, দিনের আলোতে রাতের আঁধারে ঘরে বাইরে তোমরা আমার মধ্যে যে চরিত্র দেখতে পাও সবগুলা খুলে খুলে মানুষের মধ্যে বলে দাও। সুবহানাল্লাহ। রাতের আঁধারে দিনের আলোতে তোমরা যা দেখতে পাও সবগুলা মানুষের কাছে বলে দাও। আমাদের চরিত্র দুই রকম। সমাজে যখন যাই, মিছিলে, মিটিংয়ে, মেলে, দরবারে, মাহফিলে যখন যাই, চরিত্র খুব ভালো, ফেরেশতা টাইপের মানুষ, সুন্দর পাঞ্জাবি পরে আছি, কথা কত সুন্দর, কিন্তু ভিতরে আমার একটা চরিত্র আছে। এটা কে জানেন? এটা আল্লাহ জানেন। এই জন্য পৃথিবীর কোনো মুরিদ, আপনি যত মুরিদের খোঁজ খবর নিবেন, যত পীর আছে, বাইরের মানুষকে মুরিদ করাইতে পারে, কিন্তু ঘরের মানুষ তার কাছে মুরিদ হয় না। বিশেষ করে তার স্ত্রী তার কাছে মুরিদ হয় না, কারণ বউ জানে তার চরিত্রটা কেমন, সে কিভাবে ভেটকি দেয়, কিভাবে লাফ মারে, কিভাবে চিল্লানি দেয়। এটা স্ত্রীর কাছে খবর আছে নাকি নাই? খবর আছে। আমার কলেজার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মেয়েকে মর্যাদা দিতে হবে, একজনকে দিলে হবে না। সবাই জান্নাতি। রাসূলুল্লাহর প্রত্যেক নাতি নাতনিকে মর্যাদা দিতে হবে, তারা সবাই জান্নাতি। রাসূলুল্লাহর আহলে বাইতের লোক, তারা রাসূলুল্লাহর ঘরের লোক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে যত স্ত্রীরা রাসূলের আছেন সবাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। সবার মর্যাদা আল্লাহর কাছে। কিন্তু মা আয়েশার ব্যাপারে হাদিসে আসছে, মা আয়েশার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন 9টা কারণে বাড়াইছে। জোরে বলেন কয়টা? 9টা কারণ। আম্মা জান আয়েশা সিদ্দিকার মর্যাদা 9টা কারণে বেশি। 1 নাম্বার কারণ হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ার প্রস্তাব আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া সরাসরি দিছে। মা আয়েশার বিয়ার ঘটক হলো জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। বাইজে কই, আমাদের দেশে যারা গটকালি করেন, গটকালি করা কিন্তু ভালো কাজ, কিন্তু মাঝে মধ্যে কিছু মিছা কথা আসেনি? কথা কর না কেন? ফতুয়াই তো দেয়, কয় মিছা কথা না কইলে বিয়ে হয় না। মা আয়েশার মর্যাদা আল্লাহর কাছে 9টা কারণে বেশি। 1 নাম্বার, মা আয়েশার বিয়ের প্রস্তাব দিছে জিবরাইল আমিন। 2 নাম্বার, রাসূলুল্লাহর স্ত্রীদের মধ্যে একমাত্র কুমারী স্ত্রী ছিলেন মা আয়েশা। 3 নাম্বার, রাসূলুল্লাহর ইন্তেকালের সময় রাসূলের মাথাটা মা আয়েশার কোলে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে মা আয়েশা বলেন, আমার কপাল কত ভালো, রাসূলুল্লাহর রওজা আমার রুমের ভিতরেই হয়েছে। রাসূলুল্লাহর রওজাটা মূলত আয়েশা রাদিয়াল্লাহু কামরা ছিল এটা। 5 নাম্বার, মা আয়েশা বলেন, আমি যেই ঘরে বাস করি সেই ঘরটাকে সব সময় ফেরেশতারা বেষ্টনী দিয়া রাখে। 6 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এক কম্বলের নিচে ছিলাম, এই অবস্থাতেও রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে। আমি রাসূলুল্লাহর কম্বলের নিচে শোয়া, রাসূল আমার সাথে শোয়া, এই অবস্থাতেও রাসূলের উপরে কোরআনের আয়াত নাযিল হয়েছে। মা আয়েশার মর্যাদা 7 নাম্বার কারণ হলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু অথবা রাসূলুল্লাহর খলিফার মেয়ে, হযরত আবু বকরের মেয়ে। 8 নাম্বার, আমি আয়েশার চরিত্রের সার্টিফিকেট আকাশ থেকে এসেছে কোরআন দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ।
আমাদের দেশে যারা চরিত্রের সার্টিফিকেট দেয় নিজের চরিত্রের ঠিক নাই। আমাদের দেশে পাসপোর্ট করবেন, জন্ম নিবন্ধন করবেন, বিদেশে যাবেন, কোনো কাজকর্ম করবেন, জাতীয় চারিত্রিক সার্টিফিকেট একটা লাগে, চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যানেরা। কিন্তু আফসোস লাগে যে এই চেয়ারম্যান সাহেব চরিত্রের সার্টিফিকেট দেয়, তার নিজের চরিত্রের কথা তো আসতে কইলেন কেন? নিজের চরিত্রের। তিতাস এলাকায় এক চেয়ারম্যানের বাড়িতে গেছি আমি সকালে ফজরের পরে, আমার ইউনিয়নের চেয়ারম্যান। তা আমি সকাল সকাল ফজর পরে চলে গেছি। যাওয়ার পরে ওই বাড়িতে যাওয়ার পর আমাকে একজন বলল, হুজুর এত সকালে আইছেন, চেয়ারম্যান তো এত সকালে ঘুমের থেকে উঠে না। তা আমি বললাম উঠে কয়টা? কয় 12টা 1টার আগে পাবেন না। আমি বললাম কেন, ঘুমাইছে কয়টা? কয় হুজুর ঘুমাইছে তো ফজরের আগে। তো সে হাসি দিয়ে বলতেছে, হুজুর মনে কিছু নিয়েন না, বোতল খাইয়া ঘুমাইছে তো উঠতে একটু দেরি হবে। তার পরিবারের লোক আমাকে বলতেছে, যেই লোকটার কথা আমি বলতেছি লোকটা মারা গেছে, মানে মদ খাইতে খাইতে গাঁজা খাইতে খাইতে লিভার ক্যান্সারে লোকটা মারা গেছে। আমার এলাকার কথা বললাম, আমার এলাকার। তো এই লোকটা চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে আলেম ওলামাদের, ভালো মানুষের, নামাজীদের। তো আমাদের কপাল কি ভালো না খারাপ? কপাল বড় খারাপ। মনে করেন আপনাদের এলাকায় একজন পিসা হুজুর আছেন, পিসা হুজুরের একটা চারিত্রিক নাগরিক সার্টিফিকেটের দরকার। এটা চেয়ারম্যান সাহেব থেকে আনতে হয় নাকি হয় না? কিন্তু আপনি বলেন তো পিস সাহেবের চরিত্র আর চেয়ারম্যানের চরিত্র দুইটা কি এক লেভেলের? কিন্তু একজন মন্দ মানুষ একজন ভালো মানুষের কি দিচ্ছেন? সার্টিফিকেট দিচ্ছে। এই হলো আমাদের কপাল। এটাই আমাদের দেশ চলছে, এভাবেই চলছে। দেশ চলে ব্রিটিশের আইন দিয়া, যার কারণে মানুষ বিচার পায় না। আবার এই আইনগুলো যদি আপনি বদলাইতে চান, একদল ফতুয়া দিবে, কয় বর্বর আইন, সেকেলে আইন, মধ্যযুগীয় আইন আমরা চাই না। তো ব্রিটিশের আইন মজা লাগে, কিন্তু আল্লাহর কোরআনের আইন মজা লাগে না। এমন মুসলমানও বাংলাদেশে আছে না নাই? এই যে বিচার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে শুধুমাত্র ব্রিটিশের আইনের কারণে। জমি জামার মামলা যে হয়, মামলা করে দাদায়, রায় পায় নাতি, এ কথা সত্য নেই? মানে জমি জামার মামলাগুলার অবস্থা এমন, মামলা করার পরে আদালতে ঘুরতে ঘুরতে দাদা শেষ, দাদা কবরে চলে গেছে, এখন আইছে দাদার পোলা বাবা, বাবাও দৌড়াইতে দৌড়াইতে বাবাও কবরে চলে গেছে। 50 বছর পরে নাতি যাইয়া রায় পাইছে নিম্ন আদালতে। এরকমের ঘটনা বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি আসেনি? এটিরে বিচার কর, এটিরে বিচার কর। যেখানে আইনের শাসন থাকে না সেখানে মানুষের কোনো অধিকার থাকে না। গতকালকে দেখলাম